আপনি আসনিষ্ঠ প্রসঙ্গ করুন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয়। সময়সীমাটা যদি একটু বলেন দাদা। পড়েন 8:30 তো করবেন, আধা ঘন্টা তো করবেনই। তারপর একটু বলেন 8:30। জয় গুরু দাদা, জয়। যতই শঙ্করদার গলার আওয়াজ শুনি, তার মিষ্টি ভাষণ শুনি, এত সুন্দর গ্রন্থ না শুনি, তাতে বোঝা যায় তিনি শুধু মিষ্টি মানুষই নন, তার পড়াশোনার গভীরতাও ব্যাপক। সুতরাং যতক্ষণ সৎসঙ্গ অনুষ্ঠান চলে, গান কীর্তন এবং আলোচনার মাঝে মাঝে আমরা সবসময় নতুন কিছু না কিছু জানতে পারি শঙ্করদার কাছ থেকে। এই জন্য তাকে আমার গভীর শ্রদ্ধা জানাই আজ এই পবিত্র সকালে। আমার শ্রদ্ধেয়া ইতিমার ভালোবাসার আকর্ষণে আজকে আমি আবার এসে পৌঁছেছি। দুদিন আগেই দেবজ্যোতিদার ভালোবাসার ডাকে সাড়া দিতে পেরে ধন্য হয়েছিলাম। আসলে ঠাকুর আমাদের সবসময় যোগান দিয়ে চলেছেন, সব সময় আমাদের যখন যা প্রয়োজন বা প্রয়োজন হতে পারে, আমার জীবন চলার পথে যাবতীয় ফাঁক ফোকর যা সৃষ্টি হয়েছে আমাদের কর্মদোষে, সেগুলোকে ঢেকে রেখে আমাদের পথটাকে মসৃণ করার জন্য যা যা করার দরকার, নিরলস নিরন্তর অবিশ্রান্তভাবে হাসি মুখে তিনি করে যাচ্ছেন। আর আমরা বিনিময়ে নিজেদের প্রতিও, অন্যের প্রতি ছেড়ে দিলাম, নিজেদের প্রতিও কখনো কখনো সুবিচার করতে পারছি না। আর সেই কারণে আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, মানুষের অবহেলা পাই। আমি বুঝতে পারি না কিসে আমার মঙ্গল হয়। আমি জানতে চাই না কেমন করলে আমি ভালো থাকি। তাই ঠাকুর বলছেন, বিধাতা এমন কোনো বিধান সৃষ্টি করেননি যা পালন করতে গেলে মানুষের কষ্ট হয়। মানুষ সেটা পালন করে না বলেই মানুষের কষ্ট হয়। আমরা কি চাই সেটা আমরা সবসময় বুঝতে পারি না। রজনীকান্ত সেনের ওই গানটি ঠাকুর বড় পছন্দ করতেন। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ধন চাই, জন চাই, আয়ু চাই, আরোগ্য চাই, বিজয় চাই। আর সব ফেলে দিয়ে হেলায় তুচ্ছ জ্ঞান করে অর্জুন কি চেয়েছিলেন? অর্জুন চেয়েছিলেন, প্রভু তুমি আমার সঙ্গে থেকো, আমার অক্ষয় নিশানা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আরে আমায় নিয়ে করবেটা কি? আমি তো যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি তো অস্ত্র ধারণ করব না, দরকার নেই। আমি তো তোমার কাছ থেকে কিছু চাইনি, আমি তো শুধু তোমাকে চেয়েছি। শুধু তুমি থাকো ঠাকুর আমার সঙ্গে, তুমি থাকো প্রভু আমার সঙ্গে। আর আমরা কি বলছি? ওরা মুক্তিকে চাস আয়না ছুটে, পর দয়ালের রাতুল পায়। আমরা বলি না এটা?
যারা যারা মুক্তি চাস তারা তারা ছুটে আয়। ঠাকুর কি মুক্তি দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন? এই মুক্তি কথাটা কি ঠাকুর পছন্দ করতেন? আমরা গেয়ে চলেছি। আসলে এই মুক্তি বা মোক্ষ এই কথাটা ঠাকুরের মোটেও পছন্দ ছিল না। আমরা ওই গানটা শুনিনি, আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাইরে, চাহে না তো আর শৌর্য বীর্য, চাহে না পরাণ বিশাল রাজ্য, ধর্ম অর্থ কাম সকলই ত্যায্য, মোক্ষেরও মুখে ছাইরে। শ্রী শ্রী ঠাকুরের নিজের রচনা তো গানটি। তাহলে তিনি মোক্ষের মুখে ছাই দিয়ে হরিনাম গাইতে চাইছেন। ঠাকুর আলোচনা করতে করতে বলছেন, ওই যে বৈষ্ণবরা কয় না, মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, আমি অতটাও কই না। আমি কই মোক্ষ নিয়ে হবেটা বা কি? মোক্ষ মানে তো লীন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আর যদি আমি শেষই হয়ে যাই, তাহলে আমি প্রভুর সেবা করব কি করে? আমাকে তো নিজেকে টিকিয়ে রাখতে হবে। আমি তো চাই বারবার আসতে আর বারবার তার সেবা করতে। ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শেকল গলায় পড়া, ডাকলে পরে কাছে আসো, নইলে রহ দূরে খাড়া। राम बुलावा भेजिया दिया कबीरा रोय, जो सुख साधु संग में सो বৈকুণ্ঠ না। আমি তো চাই না মুক্তি, আমি তো চাই না মোক্ষ। আমি প্র্যাকটিক্যালি তোমার কাছ থেকে কিছু চাই না। প্র্যাকটিক্যালি চাইতেই তো নেই। সত্যানুসরণে ঠাকুর কি বললেন, কি প্রার্থনা করতে হয়? জানি না কিসে আমার মঙ্গল, পরম পিতার ইচ্ছাই মঙ্গল, আমি করজোড়ে প্রার্থনা করি তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হোক। তাহলে আমি তো বুঝি না কি চাইতে হয়। আমি পুরোটা কেন নষ্ট করতে পারছি না তার চরণে? আমার সাধনার কোথায় ত্রুটি? আমি তার কাছ থেকে কেন চাইবো? কেন তাকে চেয়ে নেব না? কেন তার হয়ে যাব না? আমি শক্তি মুক্তি চাহিনে ভিক্ষা পাই, তোমারই সেবার সাহস ভিক্ষা করি। বলি না কখনো বহিতে আমার দায়, করজোড়ে যেন তোমারে বাঁধিতে। আমরা সবাই এই মায়ার জগতে এমন ভাবে আচ্ছন্ন হয়ে আছি, এই মায়ার জগৎ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মাকে চেপে ধরা। মা মানে যিনি মেপে দেন। তাহলে যিনি মাপতে পারেন তাকে চেপে ধরা। গতকাল পয়লা ভাদ্র ছিল, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৃষ্ণনগর শিবিরে ভাদ্র পরিক্রমার শুভ আরম্ভ হলো।
পূজনীয় শুভদা, মানে শ্রী শ্রী আচার্যদেবের খুড়তুতো ভাই পূজনীয় শুভদা, তিনি এসেছিলেন। তার শ্বশুর বাড়ি এখানে কৃষ্ণনগরে। তিনি প্রায় আসেন। আমাদের খুব সৌভাগ্য যে ঠাকুর পরিবারের মানুষজনের পদার্পণ প্রায়ই পড়ে তো কৃষ্ণনগরে, আমরা তাদের অমীয় সান্নিধ্য উপভোগ করার সুযোগ পাই। তিনি বলছিলেন, সৎসঙ্গ হয়ে গেছে, তারপরে আমরা বসেছিলাম তার সান্নিধ্যে। তিনি বলছেন কথা প্রসঙ্গে, মা ঠাকুরকে, তিনি বলছেন যে ঠাকুর, এই যে আমরা আলোচনা প্রসঙ্গে বা দীপরক্ষিতে পাই কোনো একটা দিনের বর্ণনা, দিনে কোনো একটা দিনে কি কি কথা হয়েছে ঠাকুরের সঙ্গে, এক পাতা কি দু পাতা, কোনো কোনো দিন আধ পাতা। ঠাকুর কি শুধু ওইটুকু, ওই দিনটার জন্য, পার্টিকুলারলি ওই দিনটার জন্য ঠাকুর কি শুধু ওইটুকু, নাকি সারা দিন ধরে ঠাকুর অবিশ্রান্ত ভাবে হাসি মুখে পরিশ্রম করে চলেছেন শুধু আমাদেরই মুখে হাসি ফোটানোর জন্য, শুধু আমরা কি করে একটু ভালো থাকি। তিনি শুতে গেছেন, শুয়েও তিনি চিন্তা করে যাচ্ছেন যে কি করলে ও ভালো থাকে, ওর ছেলেটার পেট খারাপ, ওর ছেলেটা বিদেশে যাবে, বড় খোকার কি হলো, মনির কি হলো, কাজলার কি হলো, সুরেশের কি হলো, কালী ষষ্ঠী মা তো আজকে এলো না। শুয়ে শুয়েও তিনি সব সময় ভেবে যাচ্ছেন আমাদের জন্য। তার বিশ্রাম বলে কিছু নেই। তিনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ তিনি কথা বলে যাচ্ছেন। অথবা তিনি ভাবছেন, তার চোখ দিয়ে জল পড়ছে, উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন, কোথায় যেন মনটা চলে গেছে, আবার সেই ভুমা থেকে নামিয়ে আসছেন আমাদের পার্থিব ছোটখাটো সমস্যা সমাধানের জন্য। ই যেন অনেকটা, পূজনীয় শুভদা বলছেন, ই যেন অনেকটা আমাদের মায়েদের সঙ্গে তুলনা করা যায়। শরীর খারাপ, জ্বর, ঠান্ডার মধ্যে তিনি সবাইকে খাইয়ে হয়তো লেপের মধ্যে ঢুকেছেন। খোকাকে বলে গেছেন সকালবেলা, শোন, আমি যখন ফিরবি আমাকে ডাকবি, কিন্তু আমি ঘুমিয়ে পড়তে পারি, আমায় কিন্তু ডাকবি। খোকা বাড়ি ফিরেছে 11টার সময় কাজ করে, দেখছি মা লেপের তলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মাকে ডাকবো, মাকে, মার কষ্ট হবে। যদি মাকে না ডাকি তাহলে মা আরো বেশি কষ্ট পাবে। খোকা মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেই না মাথায় হাত দিয়েছে মা চমকে উঠেছে, এসেছিস খোকা। ঠান্ডার মধ্যে লেপটা তুলে মা বেরিয়ে খোকার জন্য ভাত ডাল বাড়ছে, তরকারি গরম করছে। কষ্ট নেই মায়ের, হাসি মুখে করছে। মাথাটা একটু ধরেছিল রে, শুয়ে পড়েছিলাম। সন্তানের জন্য করাতেই মায়ের আনন্দ। ঠাকুর আমাদের এরকমই, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা হচ্ছে, বলছেনও তিনি, কিন্তু কথার বিরাম নেই। এই ঠাকুরকে ধরা, এই মানুষটাকে ধরা, আমি মানুষই বলি, তিনি তো আমাদের মধ্যে মানুষই তনুমাশ্রিতম হয়ে এসছেন। এই মানুষটাকে ধরা কেবলমাত্র স্বার্থের জন্য, যে আমি মুক্তি পাবো, আমার কেবলমাত্র একার কথা চিন্তা করব, আমি তার কথা চিন্তা করব না,
তিনি তো আসেন, তিনি তো বারে বারে আসেন, তার সেবা করতে মন চাইছে না। সুদাস মালি এইরকম পাটোয়ারি বুদ্ধি নিয়েই তো গিয়েছিলেন, কিন্তু প্রভু বুদ্ধকে দেখে যখন জিজ্ঞাসা করলেন প্রভু বুদ্ধ যে কহ বৎস কি তব প্রার্থনা, তুমি কি চাই বলো, সুদাস মালি কিন্তু বলতে পারলেন না আমার অর্থ চাই, মান চাই, যশ চাই, প্রতিপত্তি চাই, খ্যাতি চাই, মুক্তি চাই, মোক্ষ চাই, কিচ্ছু বললেন না। সেই জন্যই তো সুদাস মালি আমাদের মনের মণিকোঠায় আশ্রয় পেয়েছেন রবি ঠাকুরের কবিতার মধ্যে দিয়ে। তিনি বললেন, সুদাস মালি বললেন, প্রভু এই শুধু চাই, আর 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 কিচ্ছু নয়, আর কিছু নয়, চরণের ধুলি এক কণা, শুধু চরণের ধুলি পেলেই হবে, আমার কিচ্ছু চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে, যখন তোমাকে দেখেছি আমার সব পাওয়া হয়ে গেছে। মানিকতলায়, কলকাতার মানিকতলায়, এই ঘটনা হয়তো আমি বলেওছি, কলকাতার মানিকতলায় ঠাকুর বসে আছেন একটা ভাড়া বাড়িতে, বাইরের বারান্দায় ভক্তরা লাইন দিয়ে প্রণাম করছেন। হঠাৎ ঠাকুর একজনকে তার দিকে তাকিয়ে বললেন, তুই পোখরাজ ধারণ করিস, হয়তো বা পোখরাজ বা চুনি বা পান্না যে কোনো একটা হতে পারে, কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো কোনো একটা পাথর ধারণ করার কথা বললেন ঠাকুর তাকে। ব্যাস, যেই না বলা, তার পরবর্তীতে লাইনে যারা যারা ছিলেন প্রত্যেকেরই একটাই প্রশ্ন, কমন প্রশ্ন, তাকে কি ধারণ করতে হবে, চুনি না পান্না কি করলে তার ভাগ্যটা সুপ্রসন্ন হবে, ভাগ্য সেবাদাসী হয়ে সেবা করবে। প্রত্যেকেরই একই প্রশ্ন, উত্তর দিতে দিতে ঠাকুর ক্লান্ত হয়ে পড়ছেন। যদিও বা বলেন কিছু করতে হবে না, শুধু ইষ্টকর্ম করো, তাতেও তার বিশ্বাস নেই, শান্তি নেই, কিছু একটা ধারণ করতে হবেই তাকে, এবং সেটা ঠাকুরের মুখ দিয়েই বলাতে হবে। এই করতে করতে যখন দুপুর গড়িয়ে যাচ্ছে, সেই সময় পাশে পূজনীয় কেষ্টদা ছিলেন, তিনি ইশারা করলেন ঠাকুরকে, ভিড় পাতলাও হয়ে এসছে, ঠাকুর উঠে পড়লেন। উঠে পড়ে বাইরের বারান্দা ছেড়ে যখন ভেতরের উঠোন দিয়ে ভেতর বাড়িতে যাচ্ছেন, সেই সময় পিছন পেছন কেষ্টদা যাচ্ছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও কেষ্টদা, আমারে বাগে পেয়ে সবাই তো সবকিছু চেয়ে নিল, কই আপনি কিছু চাইবেন না? পূজনীয় কেষ্টদা ঠাকুরের মুখের কথা খসানো মাত্র বললেন, ঠাকুর এই জীবনে আপনাকে পেয়েছি, আমার আর কি চাহিদা আছে, আমি তো সব পেয়ে গেছি, এই জীবনে যে আপনাকে পেয়েছি। ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, শরীরটাকে পুরোটা ঘুরিয়ে কেষ্টদার মুখোমুখি দাঁড়ালেন। কেষ্টদার মুখের দিকে তাকিয়ে করুণা ঘন আরতিতে ঠাকুরের মুখ থেকে যন্ত্রণা বেরিয়ে এলো, দমকে দমকে যন্ত্রণা বেরিয়ে এলো ঠাকুরের মুখ দিয়ে। ও কেষ্টদা, এই সহজ কথাটা সবাই বোঝে না কেন কেষ্টদা? ও কেষ্টদা, এই সহজ কথাটা সবাই বোঝে না কেন? বোঝে না, বোঝে প্রাণ, বোঝে যার, সবাই বোঝে না। সূর্য সবার জন্য ওঠে, কিন্তু আয়না বা জল না হলে তা প্রতিফলিত হয় না। ক্লাসে মাস্টার মশাই সবার জন্য পড়ান,
কিন্তু সবাই ফার্স্ট হয় না। এই বোধহয় তার ব্যথাতুর লীলা। তিনি এমনই সৃষ্টি করলেন আমাদের, বা আমাদের সেই সাধনা নেই যে তাকে নিয়ে ব্যাপৃত থাকব। সবাই সবকিছু চেয়ে নিতে চাই তার কাছ থেকে, কিন্তু তিনি যে যন্ত্রণা নিয়ে ঘরের এক কোণে চুপ করে বসে থাকেন, কে আমাকে চাইবে? কই কেউ তো আমাকে চাইলো না। সবাই তো আমাকে ব্যবহার করলো, সবাই তো আমার কাছ থেকে চেয়ে নিল, বাবার কাছ থেকে সবাই তো সম্পত্তি লিখিয়ে নিল, কই বাবাকে তো কেউ নিল না। সেই বাবার স্থান কি বৃদ্ধাশ্রমেই হবে? কত কষ্ট আমরা ঠাকুরকে দিয়েছি না, কত কষ্ট আমরা ঠাকুরকে দিয়ে চলেছি না। আলোচনা প্রসঙ্গে দীপরক্ষীর পাতায় পাতায় পড়বেন, দেখবেন কে জিজ্ঞাসা করেছে ঠাকুরকে যে ঠাকুর আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন তো, আপনি শরীরের দিকে নজর রাখবেন ঠাকুর। কে বলেছে? বরং আমরা বলেছি আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, কার ছেলে হচ্ছে না, কার মেয়ে হচ্ছে না, কার ছেলে বিছানায় মতে। যদি ভালোবাসি তাহলে তার ভালোতে তো বাস করতে হবে, অন্ততপক্ষে নিজের জীবনটাকে তো সেভাবে চালিত করতে হবে যেভাবে চালালে তিনি খুশি হন, যেভাবে চালালে তিনি দেখেই আমাদেরকে চিৎকার করে উঠে বলেন, ওই দেখ ডাকাত আইছে। এই কথাটা ঠাকুরের খুব প্রিয় ছিল। যদি কেউ বিশেষ সাফল্য অর্জন করত, তাকে দেখে চিৎকার করে ঠাকুর এইটা বলে উঠতেন, ওই দেখ ডাকাত আইছে। মানে একটা বড় আনন্দের সংবাদ বা কীর্তি করে সে এসেছে। আমরা যেন নিজেকে সেইভাবে তৈরি করি, অন্ততপক্ষে এই ভাদ্র মাসটা আমরা সেই সংকল্প নিই। বৈষ্ণব শাস্ত্রে একটা মাস থাকে, সেই মাসটাকে বলে সংযমের মাস। ইসলাম পন্থী ভাইয়েরা দুটো মাস পালন করে, রোজার মাস। তারা সেই সময় সংযম করে, তারা ঝগড়া করে না, তারা ধূমপান করে না, তারা কারুর মনে ব্যথা দেয় না, কারুর চোখ দিয়ে জল বেরোয় এমন কাজ করে না। আমাদের এই ভাদ্র মাস পুরুষোত্তম মাস, এই মাসে যেন আমরা সংকল্প গ্রহণ করি যে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি, তার বাণীগুলি, অথবা সত্যানুসরণের কোনো একটি প্যারাগ্রাফ বা অনুশ্রুতির কোনো একটি বাণী আমার জীবন দিয়ে আমি পালন করব। আমার মনের মধ্যে, আমার সত্তার মধ্যে, আমার বিবেকের মধ্যে সেই বাণীটা বৈরাগ্যের জাগরণ করবে। আসুন না আমরা সেই সংকল্প গ্রহণ করি। কিছু চাইবো না ঠাকুরের কাছে, শক্তি চাইবো না, মুক্তি চাইবো না, মোক্ষ চাইবো না। শুধু এই মাসটা ঠাকুর এবং ঠাকুরের মানুষদের শুধু যোগান দেব। ঠাকুর বললেন না, দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। আমরা তো ডিপি ওয়ার্কস করি, আমরা তো মানুষের দরজায় দরজায় যাই। এই মাসে
আমরা বেশি করে যাব। আমি শুধু সৎসঙ্গে যাব না, আমার পারিপার্শ্বিক প্রতিবেশীদের নিয়েও আমরা সৎসঙ্গে যাব। আমরা তাদের সঙ্গে ঠাকুরের কথা আলোচনা করব। তিনি কি চাইলেন আমাদের কাছ থেকে সেটা বোঝাবো। আর তার চাওয়া মানেই তো আমাদের চাওয়া। আমি ভালো থাকি, এটাই তো তিনি চান। বাবা সন্তানের কাছ থেকে কি চাইতে পারেন? বাবা সন্তানের কাছে চান সে যেন ভালো থাকে, আর তার জন্য তিনি কিছু করতে বলেন। সুরেশদার মা, কালীষষ্ঠী মা এসে বলছেন যে সুরেশের বাচ্চা হয় না, খালি বাচ্চা হয় আর মরে যায়। ঠাকুর বললেন সুরেশদাকে, আরে তোকে যে কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে বলেছিলেন সেই সময় যে ওকে 2 সেট জামা প্যান্ট দিস। ঠাকুর সুরেশদাকে জিজ্ঞেস করেন, আরে তোকে যে বলেছিলাম 2 সেট জামা প্যান্ট দিতে দিয়েছিলি? সুরেশদা বললেন, আগে পয়সায় কুলায়নি তাই 1 সেট দিয়েছিলাম। কালীষষ্ঠী মার দিকে তাকিয়ে বললেন, তাহলে কি করব বলো? ওর সন্তান যাতে বাঁচে তুমি আমায় বলবা কি? আমি তো আগে থেকেই জানি, সেই জন্যই তো ব্যবস্থা দিয়েছিলাম ওকে 2 সেট জামা প্যান্ট দিতে। ও তো দিয়েছে একটা, পরম পিতা আর কি করবে নে? ও তো হাত ছুটো করে দিছো, আর তো কিছু করণের নাই। তাকে বলতে হয় না কিছু, তাকে নিবেদন করতে হয় না কিছু, তাকে চার কাছে চাইতে হয় না কিছু। তিনি আগে থেকেই তো ব্যবস্থা করে রাখেন। সেই ব্যবস্থার সঙ্গে নিজের অবস্থাটাকে মানানসই করে লাগিয়ে নিতে হয়। মহাজীবনের সঙ্গে নিজের জীবনটা যোগযুক্ত করতে হয়, যুক্ত করতে হয়। নাস্তি বুদ্ধির অযুক্তস্য। অযুক্ত ব্যক্তির কোনো বুদ্ধি থাকে না, তাই আগে যুক্ত হতে হয়। রানাঘাটের ঘটনা, বাচ্চা জন্মালো, ঠাকুরের কাছে গিয়ে নামকরণের জন্য গেলেন, যেমন আমরা যাই সবাই ঠাকুর পরিবারের নাম পাওয়ার জন্য। ঠাকুর নাম দিলেন বিপদ বারণ। 23 বছর বয়সে ছেলেটা জলে ডুবে সুইসাইড করলো। বাড়ির লোক এসে ঝাঁপিয়ে পড়লো ঠাকুরের ওপর। আপনি নাম দিয়েছিলেন, ছেলে সুইসাইড করলো, হবেই না, হতেই পারে না। ঠাকুর বললেন হতেই পারে না। আমি নামকরণ করেছি, সেই নাম ধরে যদি ডাকো তাহলে হতেই পারে না। না ঠাকুর হয়েছে, তাহলে কোথাও সমস্যা হচ্ছে। কি নাম দিয়েছিলাম? বিপদ বারণ। এই নাম ধরে ডাকতে তো? হ্যাঁ ঠাকুর ডাকতাম। এই নাম ধরে ডাকতে তো? হ্যাঁ ঠাকুর ডাকতাম তো। এই নামটা ধরেই ডাকতে তো, বিপদ বারণ। অত বড় নাম ধরে কি ডাকা যায়? নামটা ছোট করে নিয়েছিলাম, বিপদ। ওই জন্য জীবনটা ছোট হয়ে গেল। আমি জানি তো বিপদ ওর আছে, সেই জন্যই নামটা দিয়েছিলাম বিপদ বারণ। এই পুরো নামটা ধরে যদি ডাকতে তাহলে বিপদটা বারণ হয়ে যেত। আমি বুঝি না। আমি নয়নে বসন বাঁধিয়া ঘুরে আধারে মরিগো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। কি করে দেখাবেন তিনি? তিনি তো দেখাচ্ছেন, আর আমি তো পটিটা শক্ত করে পড়ে আছি। আমি কি করে দেখব? আমি তো আলোর দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছি, আলোর দিকে তাকাইনি একবার পর্যন্ত। তাকালেই দেখতে পারতাম সারা বিশ্বটা তার দয়ায় ঝলমল করছে, আর আমি সব পেয়েছি, দেশে বসে আছি। তা না করে আমি অন্ধকারের দিকে তাকিয়ে আমি দাও 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 বলে চিৎকার করে কাঁদছি, বিলাপ করছি। তার দিকে তাকানোর পর্যন্ত আমার সময় নেই। আমি সবারে শিখাই কত নীতি কথা, নিজেরে কিছু শিখাইনি। সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ বড় কষ্ট পেয়ে লিখেছিলেন মাং মুড়া। মুড়ো মানুষ আমরা।
ঠাকুরের কাছে আমি শক্তি চাইতে গেছি, আমাকে শক্তি দাও। কত বড় কৈতব প্রধান, কত বড় ছলনা করছি ঠাকুরের সঙ্গে। হ্যাঁ, ঠাকুরের কাছে শক্তি চাইতে গেছি। ঠাকুর কি বলছেন? শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা। শক্তি দিও, ঠাকুরের কাছে প্রার্থনা করছি, শক্তি দাও ঠাকুর, শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা। তোমার সেবা, তোমার বর্ধনা যেন করতে পারি ঠাকুর, শক্তি দাও। শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা, কর্মহারা এ প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না। তাহলে এই প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে আমি পারবো না। অথচ ঠাকুর সত্যানুসরণে প্রথমেই কি বললেন? অ্যাট দ্য ভেরি ফার্স্ট লাইন তিনি কি বললেন? সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি বীর, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও। এই কপটতাকে সবার আগে ত্যাগ করতে হবে। দাও 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 না, আমি তো যোগ্য, আমি তোমার পরম পিতার সন্তান, আমার কোনো আবিরতা নেই, আমি লোককে দেব। আমার ভেতরে সেই ঊর্জা শক্তির বিকাশ আমি করব। আমি তোমার সন্তান, আমার কোনো আবিলতা নেই, আমার কোনো দুর্বলতা নেই। আমি তোমার সন্তান পারবো না মানে বাপকা বেটা। জন্ম জন্মান্তরের তপস্যার ফলে আমরা তার সন্তান, কেউ রেতজাত, কেউ বা কৃষ্টিজাত। এই ঊর্জা শক্তির প্রত্যয় আমাদের মধ্যে জাগরণ করতে হবে। আর তার জন্যই দরকার যজন। যজন না করলে যাজন আসে না। তাই প্রয়োজন সবার আগে নিজেকে তৈরি করা। তুমি ঠিক যেন তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সম্পূর্ণরূপে তার হয়ে যেতে হবে। তোমার রঙে হৃদয় আমার রাঙা, হারমোনিয়ামের রিড থেকে, গলার কণ্ঠনালীর থেকে ওটা অন্তরে প্রবেশ করাতে হবে। সত্যি সত্যি আমায় দেখে যেন লোকে বুঝতে পারে আমার প্রিয় পরম কেমন, তবেই সে পূজা সার্থক হবে। দয়ালের রাতুল চরণে প্রার্থনা করি, যদি জন্মান্তর বলে কিছু থাকে, যেন সেখানেও আমি তোমায় পাই। আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের ভালোবাসা থেকে, আপনাদের স্নেহ থেকে আমি যেন কখনো বঞ্চিত না হই। আর সকলের জন্য রইল আমার সেই রাতুল চরণে প্রার্থনা, আমরা সবাই মিলে যেন তার হয়ে উঠতে পারি। তবেই এই ভাদ্র পরিক্রমা সার্থক হয়ে উঠবে। সকলে ভীষণ ভীষণ ভীষণভাবে, চরমভাবে ভালো থাকুন এবং তার হয়ে আসুন, আমরা সবাই মিলে তার হয়ে উঠি। জয় গুরু, বন্দেই পুরুষোত্তম।